এসে আপনি খাবার খাবেন কি? এনে খাবারের যে দাম ওটার সাথে আপনি কুলাইতে পারবেন না। কেমনে আপনি বিরিয়ানি খেতে যাবেন, পাইবেন এনে সবই, বাংলাদেশের ফুডও পাইবেন, কিন্তু ওইটা আপনি অতিরিক্ত রেট, যে রেটের সাথে আপনি লুট কুলাইতে পারবেন না। একটা বিরিয়ানির দুইজনের খাবার অর্ডার করতে গেলে $50 লাগে, যা বাংলাদেশের প্রায় 5,000 5,500 টাকা। এই কারণে আমি উসমান ভাইয়ের কথা বলছি, এই কারণে যে আমি এনে যে কয়দিনই আসি, আমি ওনার সাথে থাকছি, খাইছি দাইছি, তাতে আমার ওই রকম কোনো খরচ হয় নাই। আমি বাইচে গেছি যে উসমান ভাইয়ের মতো পাকিস্তানি একটা মানুষের সাথে মিশতে পারছি, আসতে পারছি, ওনার সাথে দেখা করতে পারছি, ঠিক আছে। এখন আপনার যদি স্ট্রিট ফুড কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি শ্রীলঙ্কায় এসে খাইতে পারবেন, কিন্তু আপনার বাইরে চিন্তা খাওয়া লাগবে। কোনো বাইরের কান্ট্রির মানুষ আসলে আপনার রেট, ওরা এত পরিমাণ রেট নেয় যেটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনার কাছে যা চাইবো আপনার দিতে হবে, ওটা বাধ্যতামূলক। আর যদি না দেন তাহলে এমন হইতে পারে আপনি মারবো, এরকম সমস্যা আছে, ঠিক আছে। এখন উসমান ভাইয়ের মাধ্যমে আসলে $10 আপনি বাংলাদেশের ভালো ফুড পাইবেন, থাকা পাইবেন, খাওয়া পাবেন, ঠিক আছে। ঘুরতে পারবেন, তার সাথে ঘোরার জন্য আলাদাভাবে আপনার পে করতে হবো, কিন্তু ওইটা উসমান ভাই আপনার বলবো যে কয় টাকা লাগবো, কেমনি কী লাগবো, ওটা বাংটি করবেন। বাংটি করার পরে ডলার বাঙাবেন, বাঙানির পরে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে উনি আপনার নিয়ে ঘুরবো, কোথায় কয় টাকা খরচ হইতেছে ওটা আপনার উনি সরাসরি বলবো, আপনি খালি পে করবেন। কিন্তু আমি যতটুকু দেখলাম, আমি আসার পরে আমার এতটাও খরচ হয় না, ঠিক আছে। তো এখন বর্তমানে আমি বলি এ দেখো, আমার পিছে দেখো সেই রকম ফরেনাররা আসতেছে কন্টিনিউ। শ্রীলঙ্কাতে সবসময় কম বেশি ফরেনাররা আসে, ঠিক আছে। তো এর পরের ভিডিওটা আসবো যে আমরা যে গাড়িগুলোতে চলাফেরা করি, যে কোথায় থেকে কোথায় যাব, কিভাবে যাব, এই সব কোনো ভিডিও আমি এরপরে দেব। এখন যারা বাংলাদেশে নারকেল খাও, এই দেখো নারকেল গাছ কি পরিমাণ, এটা বুঝতে পারছো। তোমার টাকা খুব বেশি না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের প্রায় সমানই পড়ে হিসাবে। হ্যাঁ, 100 টাকা এই দেশের, বাংলাদেশের তোমার 30 টাকা 35 টাকা একটা ডাবের দাম পড়ে। ওই হিসাবে যদি চলো তাহলে উসমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতেই হবে তোমার। আর যদি অন্য কারোর মাধ্যমে আসতে পারো, আসার পরে যখন তোমার খানা খাওয়া হইব তখন বুঝবা যে জীবনে কয়দিন আছে। যখন ডলারে দেওয়ার লাগবো তখন তুমি বুঝবা যে কি অবস্থা। আর কি কমো, এখন বর্তমানে আমি হোটেলগুলোর সামনে ঘুরতে আসছি। এর আগেও আমি আসছি, আইসে সবগুলো দেখছি, দেখার পরেও একটা জিনিস আমার মাথায় খালি ঘুরতেছে যে আমরা ফরেনার কাছ থেকে কক্সবাজারে এত টাকা নেই না, এই টাকা এরা নাই, ঠিক আছে। এরা ফরেনার পাইলে, বাইরের কান্ট্রি কাউরে পাইলে এর মাথা খেয়ালায়, এটা হলো মেন সমস্যা। তো এই সমস্যার সমাধান একমাত্র SOK ট্রাভেল। আর এর জন্য তো উসমান ভাই আছেই, ঠিক আছে। अभी उस्मान भाई कुछ बोलेगा। अस्सलाम वालेकुम दोस्तों, कैसा है? वेलकम टू श्रीलंका। मेरा नाम उस्मान मोहम्मद साजिद उस्मान और आप लोग को मैं स्वागत कर रहा हूँ। वेलकम टू श्रीलंका एनी टाइम। SOK ट्रैवल्स मेरा वेबसाइट है, आप सर्च कर सकता है इंटरनेट में, गूगल में SOK ट्रैवल्स। और मेरा कंपनी का नाम है SOK इंटरनेशनल प्राइवेट लिमिटेड। और मेरा फेसबुक लिंक भी है, ये रोबिन भाई का लिंक करेंगे आज। S.OPVT.LTD निगम्बू, S.OPVT प्राइवेट लिमिटेड निगम्बू। ओके दोस्त लोग, वेलकम टू श्रीलंका।